তিনি ঘুমান না, তাকে ঘুমেও পায় না, তাকে তন্দ্রাও পায় না। আজীব না? হ্যাঁ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার সাত আসমানে যা, সাত জমিনে যা, সব তার। সুবহানাল্লাহ। বলেন বলেন বলেন। এবার বলেন তো, যেমন ধরেন ইনি আলম ভাই, যেমন ধরেন ইনি ভ্যাকসিনকো কোম্পানির এমডি, এখন 40 লাখ টাকা বেতন। তিনি এখানে আসছেন, আমরা বাবা ইনি ভ্যাকসিনকো কোম্পানির এমডি, ইনি 40 লাখ টাকা এনার বেতন। এবার আমি আর আপনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের গোলাম। ভ্যাকসিনকো কোম্পানি কি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ? কথা কোন? ভ্যাকসিনকো কোম্পানি কি $1 বিলিয়ন মালিক না? আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে কত $1 বিলিয়ন মালিক? আপনি আর আমি গোলামটা কার? না, বলতে হবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের গোলাম। বলেন, এই মজলিসটা কার জন্য আয়োজন হচ্ছে? বলেন লাহু। আজকে এই শব্দ হবে শুধু। বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সাত আসমান সাত জমিন যার। বলেন, আমি সেই মালিকের কর্মচারী। আপনি কোন মালিকের কর্মচারী? সাত আসমান সাত জমিন ওয়ালা। বলেন, আমি তার গোলাম, আমি তার বান্দি। তিনি আমাকে হেফাজত করবেন না কেন? এখন করেন না কেন? তোর যে ইয়াকিন নেই এই জন্য। বলেন, কি বলছি বলেন? তোর যে কি নাই, বলেন, ইয়াকিন নেই এই জন্য। আর তুই যে তাকে মানিস না এই জন্য, তুই যে তাকে বুঝিস না এই জন্য। বলেন না, কি বলছি বলেন? তুই যে তাকে এই জন্য বুঝিস না এই জন্য, তুই যে তারটা করস না এই জন্য। বলেন, তুই যে তারটা করিস না এই জন্য। তাহলে আমি আর আপনি কার গোলাম, কার বান্দি? যেটা বলছি সেটা বল। তাহলে সন্তান কে দেনেওয়ালা? বলো লাহু। रिजिक के देने वाला, इज्जत के देने वाला, सुस्थता के देने वाला, मदरसा जागा के देने वाला। যেমন ধরেন ও একটা কোম্পানির নাম বলো না, আরএফএল এর চেয়ারম্যান। ও বাবা, আরএফএল এর চেয়ারম্যান বলে না কি? আর আমি আর তুমি, আমি যে কোনোদিন এই শব্দটা বুঝলাম না। আরএফএল কইছি আর বেহুশ হয়ে গেছে, কিন্তু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ বলছি আর বেহুশ হই না। এবার আরএফএল এর মালিকের সম্পদ কত? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালার সম্পদ কত? তুমি বলো যে তাহলে আমাদেরকে দেয় না কেন? বেকুফ, আমাদেরকে এক গাছে যদি একটা আম গাছে 20 বছরে আম ধরবে 40 টন, যদি 1 বছরে দিয়ে দেয় এই আম গাছ থাকবে না মরে ভেঙে যাবে? একটা মার সন্তান হবে 10টা যদি 1 বছরে দিয়ে দেয় থাকবে না মরে যাবে? তো বেকুফ, আমি লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আমার শান যদি তোরে দুনিয়াতে দেই তুই তো মরে যাবি।
4 বছরের বাচ্চার মাথায় যদি আদর করে 1 মণ চাউল দিয়ে দেন, আদর করে, যাও এটা ঘরে নিয়ে যাও, ও কি চাল ঘরে নিয়ে যাবে না মরে যাবে? এটা আদর করলেন না দুশ্মনী করলেন? এবার আমাদেরকে যাদেরকে টাকা অল্প অল্প দেয়, বোঝা গেছে এটা আদর করলেন, বেশি দিলে হয়তো দুশ্মনী, বেশি দিলে আপনি নাফরমানি করতেন, বেশি দিলে আজকে ইসলামী মজলিসে আসতেন না। মনে হয় বুঝেন না কথা। বেশি দিলে কোথায় আসতেন না বলেন? আপনার নফস আপনাকে এখানে বসতে দিত না। অ্যাডভোকেট সাহেব কি খেয়াল? বাস্তব না বাস্তব? কেন জজ সাহেবকে এখানে বসতে পারছে? এখানে কি ম্যাজিস্ট্রেট সাহেব বসতে পারছে? এখানে কি টিউনো সাহেব বসতে পারছে? এখানে কি ওসি সাহেব বসতে পারছে? এখানে কি ডিসি সাহেব বসতে পারছে? কে তাকে বসতে দেয় নাই? তার না, তার নফস তাকে বসতে দেয় নাই। বলেন